কালকে আমাদের বাসাতে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটার একসাথে হয়েছিলাম আর একসাথে হয়ে এত আনন্দ করেছি বলে বোঝাতে পারবো না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বসে থাকতে বিকেলে হঠাৎ করেই মনে হলো যে 2টা বতক কিনে এনে আমরা সবাই মিলে রান্না করে খাই। তারপরে মনে হলো যে যেহেতু 2টা বতক রান্না করে সবাইকে নিয়ে আমরা একসাথে খাই, এই বলা সেই কাজ হঠাৎ করেই সবকিছু হয়ে গিয়েছে। আগে থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না, একদম বিকেল বেলা এগুলা সবকিছু আমি আর আবরারের বাবা হাঁটতে চলে আসি পটলের ক্ষেতে। এই পটলের ক্ষেতে আসি কিছু পটল নিতে, কারণ গোটা করে পটল ভাজিও করব। তাই এই যে পটলের বান দেখতেছেন, এটা আমাদের, এর আগে আমি কখনো আসিনি এই জমিতে, পটলের জমিতে, আর এইভাবে কখনো নিজ হাতে পটল উঠাইনি, আজকে লাইফে ফার্স্ট। তারপরে এই তো বাসাতে আসার পর হাঁসগুলো জবাই করা হয়, আর এইদিকে আবরারের মনটা একদমই খারাপ, কারণ এতক্ষণ হাঁসগুলোর সাথে অনেক খেলা করতেছিল। আর এইদিকে পোলাওয়ের চাল ঝাড়া হচ্ছে, কারণ বিরিয়ানি ভাত রান্না করা হবে। এই তো দেখেন হাঁসগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি সবাই মিলে। এদিকে হাঁসগুলো কাটা হচ্ছে, মানে এতটুকু সময়ের মধ্যে কোনটা করব আর কোনটা রাখবো কিছুই বুঝতে পারতেছিলাম না। আর ছোট বাচ্চা থাকলে জানেনই তো যে বাসার অবস্থা কেমন হয়। সন্ধ্যার পরেই এই তো এক করে সব মেহমানগুলো আমাদের বাসায় চলে এসেছে, আর এই তো সবাইকে নাস্তা খেতে দিই। আর নাস্তা খাওয়ার পরে আমরা লাইভ করি আর সবাই অনেক গল্পগুজব করি, পরে সবাইকে রাতের খাবার বসিয়ে দিই। এই তো ডাইনিং এ দেখেন সবাই লাইন হয়ে বসে থেকে খাচ্ছিল, এইটা দেখতে খুবই ভালো লাগতেছিল। আর আমাদের ডাইনিং টেবিলটা খুবই ছোট, আর এতগুলা মানুষ টেবিলে আটবে না, আর সবাই একসাথে বসে থেকে খাওয়ার মজাটাই আলাদা। ধরনের প্ল্যান ছাড়া হুট করে সবাইকে বলেছি, আর সবাই আমার ডাকে সাড়া দিয়ে আমার বাসাতে চলে এসেছে। আর এইটার আনন্দটা যে কি বলে বোঝাতে পারবো না। আগে থেকে যদি প্ল্যান করে করা হতো তাহলে এতটা মনের মতো হতো না, তাই হুট করেই সবকিছু করা ভালো। 5 ঘন্টার মধ্যে সবকিছু প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে, যেমন হাঁস পরিষ্কার করা, রান্না বাড়া করা, সবাইকে দাওয়াত দেওয়া, কিছু মিলিয়েই খুব ব্যস্ত। আর এত ব্যস্ততার মাঝে আমি রান্না বাড়ার কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, খুবই দুঃখিত। এদিকে এই তো রুলি আপু আমাকে খাইয়ে দিচ্ছে। আপু অনেক ভালো মনের মানুষ, এবং কি ভাইয়াও অনেক ভালো মনের মানুষ। আজকে আমরা এত আনন্দ করেছি সবাই মিলে বলে বোঝাতে পারবো না। এদিকে রুলি আপু একটা ফানি ভিডিও করতেছিল যে আর দিয়েন না বলে নিচ্ছিল। এই ভিডিওটা রুলি আপুর পেজ থেকে ঘুরে আসলেই দেখতে পারবেন, এত সুন্দর ফানি ভিডিও হয়েছে কি আর বলবো। আর এইদিকে এই তো আমার ভাই, সবার ভাই সুজন ভাই, তার পেজের নামও সুজন ভাই, আবার ডায়লগ দিচ্ছিল শখের মানুষের বাসাতে বেড়াতে আসছি, এখন তো ঘর মুছে খাওয়াই লাগবে। সব মিলিয়ে আমরা সবাই অনেক আনন্দ করেছি, আর এত আনন্দ হবে আমরা কখনো কল্পনাই করিনি। আর রান্নার ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে রান্না করা হয়েছিল সাদা ভাত, পোলাও ভাত, হাঁসের মাংস, গোটা পটল ভাজি আর পাতলা ডাউল। খুব অল্প সময়ের মধ্যে এতটুকুই আয়োজন করা হয়েছিল। ওই যে বললাম না যে 4-5 ঘন্টার মধ্যে এত কিছু আয়োজন, এত কিছু সব করা, আর আমরা এত আনন্দ করেছি বলে বোঝাতে পারবো না। আমাদের আরো অনেক ভিডিও আছে যেগুলো আমরা আস্তে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। সবাই মিলে একসাথে আনন্দ করতে কোন পাশ দিয়ে যে সময়গুলো চলে গেল একদমই বুঝতে পারিনি। প্রিয় মানুষগুলো যখন একসাথে হই তখন বুঝতেই পারা যায় না যে সময় কোন পাশ দিয়ে চলে যায়। 1টার মতো বেজে গিয়েছিল, আর এখনো আবরার বাবু এবং রায়ান বাবু ঘুমায়নি। আবরারও অনেক খেলার সাথী পেয়েছিল, আর আজকে খুবই সুন্দর সময় কাটিয়েছে আবরার এবং আমরা সবাই। এখন বিদায়ের পালা। বাইরে এসে দেখি এত মোটরসাইকেল আমাদের বাসার সামনে, কি আর বলবো। তখন আমি বলতেছি এতগুলা মোটরসাইকেল এতক্ষণ রাখা হলো, এখন সবাই গ্যারেজের ভাড়া দেয়। কথা বলতেই দেখি ওমা সত্যি সুজন ভাই 10 টাকা আমাকে গ্যারেজের ভাড়া দিয়েছে। তো হাসতে একদমই শেষ। যাই হোক, এখন সবাই চলে যাবে যার মতো যার বাসাতে। যাদেরকে দেখলেন সবাই কিন্তু দুর্গাপুরের কন্টেন্ট ক্রিয়েটার। সবাইকে আমি পরিচয় করিয়ে দিব নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।